হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি নেতাদেরকে যে বড় বড় বুলি, যে হম্বিতম্বি ভাব, পেশি শক্তি প্রদর্শনের যে মহড়া, সেগুলো ইদানিং দেশবাসী দেখতে পাচ্ছে না। হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি নেতারা চুপ হয়ে গেলেন কেন? এই প্রশ্নটি এখন অনেকের মনেই এই প্রশ্নটি যাচ্ছে, কিন্তু এর বাস্তব কোনো সদুত্তর দলটির পক্ষ থেকে বলা হয়নি। কিন্তু দলটির পক্ষ থেকে কিছু বলা না হলেও এটা সত্যি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে একান্ত বৈঠক শেষে নির্বাচনের যে দিনক্ষণটি ঠিক করিয়া ঘোষণা দেন, তা সেখান থেকেই অসন্তুষ্টির চারাগাছটি জন্ম নেয় এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনমুখী হওয়া এবং তাদের অর্থাৎ এনসিপিকে সেভাবে প্রাধান্য না দেওয়া, এনসিপিকে প্রথম দিকে যে গুরুত্ব দেওয়া হতো সেই গুরুত্বের থেকে তাদেরকে দূরে রাখা, এমনকি তাদের কিছু কিছু কর্মকাণ্ডকে মেনে নিতে না পারা, এই সমস্ত নানা রকম প্রেক্ষিত এবং প্রেক্ষাপটে তারা মূলত চুপ হয়ে গেছে। কারণ এনসিপি নামক দলটি চেয়েছিল যে অন্তত 5 বছর থেকে 10 বছর পরে নির্বাচন হবে, আর ততদিন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে এবং তারা রাজত্ব কায়েম করবে। প্রচণ্ড প্রতাপে, দণ্ড প্রতাপে তারা চলবে। তারা সরকারকে নিয়ন্ত্রণ করবে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু তারা নির্বাচনটি মূলত চায়নি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনটি দিতে বাধ্য হয়েছেন। সেটা দেশীয় চাপ হোক বা বিএনপির চাপ হোক, জামাতের চাপ হোক বা আন্তর্জাতিক চাপ হোক, তাদের গুরু আমেরিকা তার চাপ হোক, যে কোনো কারণই এর পিছনে অবশ্যই একটি কারণ লুকিয়ে আছে। সেই কারণে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাইতে বাধ্য হয়েছেন এবং নির্বাচনটিও হবে। তবে হাসনাত আবদুল্লাহরা চায়নি এই মুহূর্তে নির্বাচনটি হোক, কারণ তারা নির্বাচনটি হলে তাদের যে রাজত্ব, তাদের যে আধিপত্য, সেটার বিনাশ ঘটবে। ফলে তারা নির্বাচনটি কি এই মুহূর্তে তাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না, যে কাজটি করেছেন ডক্টর ইউনূস।